হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার যেহেতু বার্থডে ছিল তাই আমার দুই ভাবি আর ভাতিজিরা মিলে কেক নিয়ে বাসায় এসে পড়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি কিন্তু একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি। গেট খুলেই দেখি তারা এসে পড়েছে কেক নিয়ে আর আমাকে বলছে হ্যাপি বার্থডে। তারপর আমি তাদেরকে বললাম চলো 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 আমাকে আবারও উইশ করো, আমি আবারও গেট খুলবো, তারপর আমি একটা ভিডিও করবো, তোমরা আমাকে হ্যাপি বার্থডে বলবে। ফার্স্টে যখন ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল তখন কিন্তু আমার ভাতিজি পার্টি পপারটাকে ব্লাস্ট করতে পারেনি। সেকেন্ড টাইম যখন আমরা প্ল্যান করলাম তখন কিন্তু সুন্দর করে সেটা ব্লাস্ট করতে পেরেছিল। এটাই ছিল সেকেন্ড টাইম প্ল্যানিং করা ভিডিও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দুঃখের বিষয় হলো অসিফা যখন পার্টি পপারটাকে ব্লাস্ট করে তখন ওটার ভিতরে থাকা প্লাস্টিকের চমকিগুলো কেকের উপর পড়ে যায়। বাকি প্লাস্টিকের এই চমকিগুলো একদম নিচে পড়ে গিয়েছে আর তা দেখে বাচ্চারা সেই জায়গায় খেলাধুলা করতে বসে যায়। বাচ্চা দেখে কতক্ষণ খেলাধুলা করার পর এই জায়গা থেকে সরিয়ে দিলাম, তারপর হাতে একটা ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কারের কাজে লেগে গেলাম। আমি আবার একটু সচিবাই টাইপেরই বলতে পারেন। আমার কাছে না ঘর অপরিষ্কার রাখলে মাথা ব্যথা করে, আমি একদমই নোংরা পছন্দ করি না, তাই আমি তাড়াতাড়ি করে ঘর পরিষ্কারের কাজে লেগে গেলাম। আমি ঘর পরিষ্কার করছি আর অপরদিকে ভাবি কেকটা কিনে কেকের উপর যে ওই প্লাস্টিকের ইগুলো পড়েছে সেগুলো উঠে উঠে সরিয়ে দিচ্ছে। আর উনি কিন্তু আমাদের কেকওয়ালি, উনি কিন্তু এই কেকটা বানিয়েছে আর ওনার কেক কিন্তু খেতে অনেক মজা হয়। ওনার কিন্তু নিজের একটা পেজও আছে আর আমার ভাবির পেজের নাম হচ্ছে কেক অ্যান্ড কুক হাউস। আপনারা চাইলে আপনারা যে কোনো ওকেশনে ওনার কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। এদিকে ভাবি কাজ শেষ করার পর আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে দেখি দুই যা মিলে সুন্দর করে টিকটক বানাচ্ছে। আমার এখন কাজ শেষ, তো ভাবিকে বললাম চলেন এখন আমরা একটু ঘরে বসে আড্ডা দিই। সব কাজ শেষ করে আমরা সবাই ঘরে আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা নিজের মতো করে খেলা করছিল। মানুষ মনে করে বার্থডে হলে আমাদের বয়স বেড়ে যায় আর আমি মনে করি আমাদের বয়স কমে যায়, কারণ আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গিয়েছে, আমার হাতটা কমে এসেছে। তাই আমার বাচ্চার বার্থডে আসলে অথবা আমার ফ্যামিলি কারো বার্থডে আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গিয়েছে। আর ভাবি যে তোমার জন্য কেক এনেছে, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। বার্থডের জন্য না কিন্তু কেক খেতে পারবো, কারণ কেক আমার ভীষণ প্রিয়। কথা বলতে বলতে কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। এদিকে আইমানের বাবা আমাদের জন্য সন্তান নাস্তা নিয়ে এসে পড়েছে। এই তো আমরাই ছিলাম, তাই সন্তান নাস্তাটাকে আমি একদম সিম্পল ভাবে পরিবেশন করেছি। আলহামদুলিল্লাহ নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আমি ডাইরেক্ট ফ্রিজের দিকে চলে গেলাম। ওখান থেকে কেকটাকে বের করে নিলাম। বাচ্চা তো বাচ্চারা, আমার হাজবেন্ডও পাগল করে ফেলছে কখন কেক কাট করব আর কখন সে কেকটা খাবে। আসলে ভাবির হাতের কেকটা না আমাদের সবারই অনেক পছন্দ, আমার কাছে তো অনেক মজা লাগে। কেকটা বের করা দেখে বাচ্চারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, তাই আমি বাচ্চাদেরকে বললাম তোমরা সবাই মিলে কেকটা কাট করো। আসলে বাচ্চাদের খুশিতেই না অনেক খুশি পাওয়া যায়, তারা খুশি থাকলে মনটা অনেক খুশি থাকে। এদিকে আইমানের মনটা একদম খারাপ হয়ে গিয়েছে, কারণ আফরান তার সাথে অনেক দুষ্টামি করছিল, যার কারণে আমার বাচ্চাটার মন একদম খারাপ হয়ে গিয়েছিল। বাচ্চাদের মধ্যে এরকম টুকিটাকি ঝগড়া লাগতেই থাকে। এদিকে আমরা সবাই কিন্তু একদম হাসি মুখে কেকটা কাট করেছি, অনেক এনজয় করেছি। আজকের মতো এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার ফেসবুককে ফলো করে আমার পাশে থাকবেন এন্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।